মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছেই মানুষের বন্ধন, মিছে মায়া সেন প্রীতিপন্দন। মিছেই মানুষের বন্ধন, মিছে মায়া সেন প্রীতিক্রন্দন। মিছেই জীবনের রংধনু সাত রং, মিছেই জীবনের রংধনু সাত রং। মিছেই দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। বলেন আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, বাংলাদেশের শিল্প বাণিজ্যের একটি বৃহৎ জেলা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মোসাফুর পশ্চিমপাড়া জামে মসজিদের যুব সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 21তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের এই সম্ভাষিত প্রথম অধিবেশনের যিনি সভাপতিত্ব করছেন, আপনাদের এলাকার গুণীজন মোসাফুর পশ্চিমপাড়া জামে মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি জনাব মোহাম্মদ আতাউল্লাহ মুন্সি সাহেব। দোয়া করছি আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়বা দান করুক। বলেন আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, ত্রিবেণী বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ সাহেব। দোয়া করছি আল্লাহ তাআলা তাকেও যেন হায়াতে তৈয়বা দান করুক। বলেন আমিন। আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি, যার নাম আমাকে বলতেই হচ্ছে, বন্ধু ব্রিক ফিল্ড ও সমাজসেবক মোসাফুর ইউনিয়ন পরিষদের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান সোবো সাহেব। আমার সাথে একবার সাক্ষাৎ হয়েছিল আপনাদের এই মাহফিলের সুবাদে। তবে ব্যক্তিগতভাবে তার সোশ্যাল কর্মপ্লাট আমি দেখেছি। তিনি আপনাদের এলাকার বিভিন্ন ভালো কাজ, মানুষের কল্যাণে তিনি নিজেকে উপস্থাপনের চেষ্টা করেছে। বিশেষ করে এই বর্তমান সময়ে আপনারা যে স্বাধীনতা উপভোগ করছেন, মনকে যে এক স্বাধীনতার বিশাল পারদ উপস্থাপন করছেন, সেই স্বাধীনতা এই বাংলাদেশের এক গোষ্ঠীর কাছ থেকে ছিনিয়ে আনতে গিয়ে, অর্থাৎ 1971-এ যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সাথে, আর 2024 সালে যুদ্ধ হয়েছে ভারতের সাথে। যদি আপনারা বলেন কিভাবে, মূলত ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেই 16 বছর একটি দল বাংলাদেশকে পরিচালনা করেছিল। আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী সেই যুদ্ধে যারা সামিল হয়েছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, ছেলেটার নাম সম্ভবত জুম্মান, তিনি এই স্বাধীনতার মহান সূর্য জয়ন্তীর এক নায়ক হিসাবে আপনাদের এলাকায় পরিচিতি লাভ করেছে। যার মাথায় আমি দেখলাম ব্যান্ডেজ এবং অগণিত আছে, এখানে ও তো থাকার কথা ছিল, নাই, যাই হোক, ওর মাথায় ব্যান্ডেজ, বলল প্রায় 94-95টা গুলি স্প্লিন্টার ওর দেহের ভিতরে প্রবেশ করেছে। এই স্বাধীনতার এই মহান নায়ক নারায়ণগঞ্জের, যদিও মানুষটা ছোট্ট, কিন্তু আমি মনে করি আপনাদের এই পুরো বাংলাদেশের কাছেও এক নায়কের প্রতিচ্ছবি। এমন হাজারো তরুণ যুবকের রক্তে রঞ্জিত জনপদের বিনিময়
এই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সবথেকে নিকৃষ্ট নিগৃহীত ইসলাম বিরোধী দেশ বিক্রিকারী ষড়যন্ত্র বেয়াদব কুলাঙ্গারদেরকে জুতা পেটা করতে করতে মালবাড়ি দিল্লি ছাড়িয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার এই কষ্ট, তার এই বিয়োগ ব্যথায় আজকে আমরা একটা সুন্দর জীবন উদযাপন করছি। আপনারা আমাকে 2 বছর ধরে চিনেন, আপনারা জানেন আমি ব্যক্তিগতভাবে তৎকালীন সময়েও কোরআনের পক্ষে কথা বলার চেষ্টা করেছি, এখনো কোরআনের পক্ষে কথা বলি। কিন্তু যারা বলতে পারতো না, যাদেরকে বারবার আটকে দেওয়া হতো, কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হতো, পারমিশন ছাড়া মাহফিলগুলো করতে দেওয়া হতো না, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে দেখলেই রাজাকার বলে চালিয়ে দিত, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে দেখলেই ধরে ধরে জেলখানায় ঢুকিয়ে দিত। এই যে জামাত ইসলামের সম্মানিত আমির, আমি শুনেছি, আমি ওনার মুখে শুনিনি, স্থানীয় যুবকদের কাছে শুনেছি, এই বেচারার পুরো অর্থ সম্পত্তি বিক্রি করে দিতে হয়েছে। মামলার পর উপায় না পেয়ে শুধু অর্থ পিছনে গিয়েছে, লক্ষ হাজার কোটি টাকা শুধু কোটে ফেলিয়েছেন এই ভদ্রলোক। এমন নিগৃহীত একটা মানুষকে তো একটা মামলা দেয়, তারে 30, 40, 50, 60টা মামলা দিয়া যে জুলুম শুরু হয়েছিল, সেই জুলুমকে থমকে দিতে যেই জুম্মানরা নিজেদেরকে উৎসর্গ করলো, সেই জুম্মানের পরিস্থিতি আজকে দেখে আমি বিস্মিত হলাম, অবাক হলাম। একটা দল চলে গিয়েছে, নতুন ইনক্রেন্ট গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, কিন্তু আমাকে লজ্জার সহিত বলতে হচ্ছে এই সরকার এসে যাদের মাধ্যমে সরকার গঠিত হলো তাদের এখনো খোঁজ নিচ্ছে না। নাহলে জুম্মানের এতদিন পর্যন্ত অসুস্থ থাকার কথা না, তার মাথায় ব্যান্ডিশ নিয়ে ঘোরার কথা না। আমি আজকে যেহেতু আমার প্রতিটি আলোচনা ইউটিউবে যায়, ফেসবুক সোশ্যাল প্ল্যাটফর্মে যায়, আমি এই সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে বলতে চাই, নারায়ণগঞ্জের বন্দরের মুসাপুরে একটা সোনার টুকরা নায়ক আছে জুম্মান। সমন্বয়কদেরকে বলবো, বাংলাদেশের সরকারের উপদেষ্টাদেরকে বলবো, আপনারাও টাকার মোহে পাগল হয়ে যায়েন না, আপনারাও অর্থনীতির লোভে পড়ে যায়েন না। এদেশের তরুণ যুবকদের রক্তের বিনিময়ে আপনাদেরকে চেয়ারে বসানো হয়েছে। তার অর্থ এটা না আপনি তাদের খোঁজ নেবেন না। এই জুম্মানের সমস্ত চিকিৎসার ব্যয়বহন সরকারকে গ্রহণ করতে হবে, তাকে দায়িত্ব নিতে হবে, জুম্মানের পরিবারের উপর খেয়াল করতে হবে। তার শরীরে যে স্প্লিন্টার আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে, তার প্রতিটা পারদ এই গভর্নমেন্টকে ফিরিয়ে দিতে হবে। যদি না দিতে পারেন তাহলে আপনারাও ব্যর্থ, আপনারাও পরিকল্পনা যেটা করেছেন আপনাদের পরিকল্পনার মধ্যেও ভেজাল থাকবে। আমি এই কথাগুলো বললাম কেন? এই যে আপনাদের মাহমুদুল হাসান শুভ সাহেব এই জুম্মানকে তিনি খরচ দিচ্ছেন, সরকার যেখানে ব্যর্থ, আপনাদের সোনার টুকরা ছেলে, মুসাফুরের ছেলে এই শুভ সাহেব, তিনি এই সোনার টুকরা নায়ককে খরচ দিচ্ছেন, অর্থনৈতিক সাপোর্ট দিচ্ছেন, যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তাকে এখন হেফাজত করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। তো এই নায়ক সহ আপনাদের ডামনে বামে উপবিষ্ট ওলামায়ে কেরাম, ওলামায়ে আযম, বাংলাদেশের দায়িত্বশীল এবং আপনারা যারা তরুণ যুবক বন্ধুরা, দাড়ি পাকা মুরব্বীরা, আমি সকলকে রাসূলের সুন্নাহ মোতাবেক দ্বিতীয়বার আপনাদের শান্তি কামনায় বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা তো আমার কাছে 2 বছর ধরে ওয়াজ শুনতেছেন, এখন আপনাদের সালামের পরিবর্তন হয় নাই, তার মানে হলো গত 2 বছরে সালামের তাসির হয় নাই। ওয়াজ যা করছি ওয়াজ কাজে আসে নাই। কথা মনে বুঝাইতে পারিনি। যদি ওয়াজ কাজে আসতো তাহলে আপনারা কিন্তু সালামের উত্তর ঠিকঠাক মতো দিতেন। একটু জোরে বলেন, আমি সালাম দিব, উত্তরটা জোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে সালাম দিলেন, সালাম দেওয়াতে কি লাভ হইল না ক্ষতি হলো? আপনারা অনেকে জানেনই না। আমি কিছুদিন আগে, তাও নিজে পড়ি